নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে মাছের তেলের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো বেগুন আর আলু দিয়ে তেল চচ্চড়ি। কেমনভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তেল চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে মাছের তেল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের তেলটাকে। বেগুন আর আলু কেটে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন তেলটা যখন সুন্দর গন্ধ বেরিয়েছে সেই সময় আমি যে তেলটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা এবার আমি হালকা করে ভেজে নেব। তেলটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার যে আমি বেগুন আর আলুটা কেটে রেখে দিয়েছিলাম, এবার বেগুন আর আলুটা আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম। বেগুন আর আলুটা দিয়ে আমি তেলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। বেগুন আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 1/2 চামচ আমি হলুদ দিলাম আর 1 চামচ নুন দিলাম। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তেল চচ্চড়িতে দেওয়ার জন্য আমি একটা টমেটো নিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটা আমি কুচো কুচো করে কেটে নেব। দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তেল চচ্চড়িতে একটু পেঁয়াজ বেশি করে দিলে খেতে ভালো লাগে। আপনারা একটুখানি যখন বানাবেন তখন একটু পেঁয়াজটা বেশি করে দেবেন। টমেটোটা যে আমি কেটে নিলাম কুচো কুচো করে, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভাজার পর দেখুন পুরো টমেটোটাও নরম হয়ে গেছে, পেঁয়াজটাও ভালোভাবে আমার বেগুন আর আলুটার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। মাছের তেল চচ্চড়িটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম, আরও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। মাছের তেল চচ্চড়িটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। একতলা ভাত আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন এই তেল চচ্চড়ি দিয়ে। অনেকে তো তেল চচ্চড়ি, অনেকে মাছের তেল খেতে পছন্দ করেন না। আর যারা মাছের তেল খেতে পছন্দ করেন, আমি তাদের জন্য এই ভিডিওটা করলাম। আপনারা অনায়াসে এরকমভাবে মাছের তেল চচ্চড়ি বানিয়ে নিতে পারেন ঘরে। আর খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।